মুসা আলাইহিস সালাম তিনি বলবেন, আজ আমার সাথে রব্বে কারিমের কোনো বন্ধুত্ব নাই, কোনো ভালোবাসা নাই, কোনো সম্পর্ক নাই, কোনো বড় সম্পর্ক নাই, কেননা রব্বে কারিম নিওয়ানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনের জন্য রব্বে কারিম কাউকে ছাড় দিবে না, কাউকে ভালোবাসবে না। তিনি আজকের জন্য তিনি বিচারক হয়ে যাবেন, কাহারিয়াতের রূপ ধারণ করবেন। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম থেকে আমরা সকলে ফিরে আসব। তারপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি দেখাই দিবেন, যাও যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া যখন বলবো, পয়গম্বর আপনার কাছে আপনার সন্তান হিসেবে দাবি রইল, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের সুপারিশ করে দেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনিও বলতে থাকবেন, আজ আমিও সুপারিশ করতে পারবো না, আমার সুপারিশ রব্বে কারিম গ্রহণ করবে না। আর একটা মানুষের কথা তোমাদেরকে বলতে পারি, যার গ্রহণযোগ্যতা রব্বে কারিমের কাছে আজকের এই দিনেও আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ঈসা আলাইহিস সালাম সকলদেরকে নিয়ে যখন তিনি রাসূলের দরবারে যাইবেন, তিনাকে গিয়া দেখবেন সাজদায় পয়রা, ইয়া উম্মতি বইলা তিনি কাঁদতে থাকবেন। কেননা কোরআনে পাকের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে, আসা আইয়াবাসাকা রাব্বুকুমা, আসা আইয়াবুকু। কেননা মাকামে মাহমুদ নামক এই আয়াতের ভিতরে আছে, মাকামে মাহমুদ নামক স্থানের ভিতরে পয়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে থাকবেন আর তিনি বলতে থাকবেন, যুল জালালি ওয়াল ইকরাম আনতা গফুর আনতা রহিম। এই বাক্যগুলা বইলা তিনি রব্বি হাবলি রব্বি ইয়া উম্মতি পড়তে থাকবেন। যখন তার কাছে আমরা সকলে যাইব, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। সুপারিশ করবার কারণে রব্বে কারিম তার হাবিবের উসিলায় আপনি এবং আমাদের সকলকে তিনি ক্ষমার ঘোষণা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া আর কেউ পারবে না সেই দিন কঠিন হাসরের মাঠে আপনার এবং আপনার রাসূল ছাড়া, হাবিব ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ পারবে না ওই দিন আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে, ওই কঠিন হাসরের বিচারের কাঠগড়া থেকে মুক্তি ফয়সালা দিতে আর কেউ পারবে না। এই জন্য আপনি এবং আমার সকলের একটাই কর্তব্য, আমাদের সকলের একটাই কর্তব্য, একটাই কাজ, সেটা হলো সালাত। কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা সমস্ত কাজকে, সমস্ত ফাহশা কাজকে নামাজই একমাত্র বিরত রাখতে পারে, ঠিক না? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। দুনিয়াতে একটা করে যখন একটা তালা ঝুলানো থাকে, দুনিয়ার সাধারণ চাবি যদি একটা সমস্যা হয়ে যায়, ভাঙ্গা পড়ে যায় একটা দাঁত, তাহলে দুনিয়ার তালা খোলার মতো সামর্থ্য শক্তি আমাদের হয় না। যদিও সেটা অন্য কায়দায় আমরা ভাঙতে পারি, কিন্তু হাসরের মাঠে জান্নাতের গেটের চাবি ছাড়া, ওই আমলের চাবি ছাড়া কেউ ওই জান্নাতের চালা না বাইয়া না খুইলা আমলের চাবি দিয়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে যেই হিসাবটা নেওয়া হবে সেটাই হলো সালাত। ঠিক না? মুসলিম হয়ে জন্ম নিলে মুসলিম হয় না, জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয়, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে, সালাতের উপরে।